আজকে সকালটা শুরু হয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে। আই মিন টু সে লাইক যে লাল লাল বিটরুটের জুস দিয়ে আর হচ্ছে গিয়ে সাথে অ্যালোভেরার সবুজ গাছ দিয়ে। এরপর সকালে একটা কাউন্সিলিং সেশন ছিল, সো ওখানে গিয়ে কিছু ভিডিওগ্রাফি করে নিলাম। এরপরে কাউন্সিলিং সেশনটা শেষ হওয়ার পর হাঁটতে হাঁটতে নিচেই একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম লাঞ্চ করার জন্য। তো আকাশটা দেখলাম আজ ভালোই পরিষ্কার ছিল, বৃষ্টি নেই, মেঘলা আকাশও নেই। অনেকদিন পর আকাশটা একদম ক্লিন দেখা যাচ্ছে, রোদও ভরপুর রোদ উঠেছে। কিছুক্ষণ আগে যাওয়ার পরই দেখলাম সামনে একটা মুসলিম চাইনিজ রেস্টুরেন্ট আছে। ওটার নাম হচ্ছে কি, এখানে বেশ ভালোই ফেমাস, এটা সালাম নুডলস। এই রেস্টুরেন্টটা খাওয়া মোটামুটি ভালোই, খুব একটা ভালো সেটা বলবো না, বাট চলার মতো চলে যায়। তো ওদের মেনুতে অনেক কিছুই আছে অ্যান্ড কোয়াইট অ্যাফোর্ডেবলও ওদের মেনুটা। রাইট, তুমি একজন মানুষ দেখা যাবে যে 15, 16, 20 রিঙ্গিতের মধ্যে তুমি খেতে পারো। যাই হোক, আমার অর্ডারটা করার পর আমার অর্ডার চলে আসছে, টুটু টুটু বাজার শুরু হয়ে গেছিলো অ্যান্ড আই অর্ডার্ড ওদের মাটন স্কিউয়ার্স, বিফ স্পাইসি সুপি নুডলস, আর সাথে ছিল ড্রিঙ্কস। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা মজার কথা হচ্ছে ওরা কিন্তু ড্রিঙ্কসটা ফ্রি দেয়, সব ফুডের সাথে ওদের এই ড্রিঙ্কসটা ফ্রি থাকে। বাই দ্য ওয়ে, তোমরা কি জানো এই বিফ নুডলসের স্টোরিটা কি? এটা হচ্ছে চায়নার লানচৌ শহরে বাস করত হুই জনগোষ্ঠীর, লাইক একটা মুসলিম কমিউনিটি। তো নর্মালি কি হতো, ওই সাইডটাতে প্রচুর বরফ পড়ে, লাইক প্রচুর ঠান্ডা থাকতো। তো ওদের ওই সময়কার ওরা ইজি একটা ফুড খুঁজতেছিল, যেটা দিয়ে কিনা ওদের শরীরও গরম থাকবে প্লাস শক্তিও পাবে। অ্যান্ড ওই ভাবনা চিন্তার মধ্যে দিয়েই একজন শেফ ছিলেন, মুসলিম শেফ, উনি এটা ফার্স্ট টাইম ইনভেন্ট করেছিলেন এই বিফ নুডলসটা, সুপি নুডলসটা। নর্মালি হচ্ছে যেহেতু ওরা মুসলিম ছিল, তো ওরা পর্ক খেতে পারবে না, সো দ্যাটস ওয়াই দে পুট বিফ ইনটু দ্যাট। সো জিনিসটা ছিল যে ওই অবস্থাতে আপনার কঠিন জীবন ছিল, ঠান্ডা আবহাওয়া ছিল, সো দরকারও ছিল যেন পেটও ভরে থাকে, শরীরটাও গরম থাকে। সো বিফ ওয়াজ দ্য বেস্ট অপশন অ্যাট দ্যাট টাইম ফর দ্যাম। অ্যান্ড ওদের এটা বানানোর ট্রেডিশনাল ওয়েটা হচ্ছে গিয়ে যে গরম গরম স্যুপ থাকবে, ট্রান্সপারেন্ট স্যুপ থাকবে, ওটার মধ্যে ওরা হাতে বানানো যে নুডলসটা, চাইনিজদের অথেন্টিক যে হাতে বানানো নুডলসটা, ওটা যেটা ওরা টেনে টেনে বানায়, ওই হাতে বানানো নুডলস দেয়। আর হচ্ছে কি ওরা কয়েক টুকরো গরুর মাংস দেয়, দ্যাটস অল। আর খুব বেশি জিনিস থাকে। আর হ্যাঁ, আমি আপনারা নোটিস করেছেন আর এখানটার মধ্যে আমি খেয়েছিলাম বক চয় দেয়। এটা হচ্ছে মেবি আই থিঙ্ক এটা এখন উইথ টাইম এটা ইভলভ হতে হতে হয়ে গেছে, এখন অনেক কিছুই দেয় ওটার মধ্যে, বাট অথেন্টিক যেটা ওইটার রেসিপি এটা ছিল, খুব সিম্পল, খুব সুদিং। অ্যান্ড এটা ওদের চায়নাতে কিন্তু বিফ নুডলস খুব বেশি জনপ্রিয়। এরপরে কি লাঞ্চটা শেষ করে হাঁটতে হাঁটতে বের হলাম, দেখলাম যে একটা আইসক্রিমের ফ্রিজার রাখা ছিল ওখানে। তো আইসক্রিম দেখে তো আর লোভ সামলাতে পারি নাই, চলে গেলাম আইসক্রিম নেওয়ার জন্য। অনেকগুলো অপশন ছিল, আমি অনেক কনফিউজ ছিলাম কী নেবো না নেবো। লাস্টে আমি নিয়েছি লাইম ভ্যানিলা আইসক্রিম, মানে উপরে কোটিংটা লেমনের, ভেতরে কোটিংটা ভ্যানিলা ছিল। অ্যান্ড ইয়েস, উইথ দ্যাট আমি আমার দিনটা শেষ করেছি। এরপর বাসায় চলে আসছি, সন্ধ্যা হয়ে গিয়েছিলো বাসায় আসতে আসতে। অ্যান্ড এই ছিল আজকে আমার দিনটা। আলহামদুলিল্লাহ, আই ওয়াজ ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ।